আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে বরাবরের মতো চলে এসেছি। আমি তোমাদের জাহিদ ভাইয়া বলছি। তোমরা অনশর্ট ক্লাসের জন্য আমাকে পুরো পাগল করে দিয়েছো, কিন্তু দুঃখিত ভাইয়া, আমার লেট হওয়ার কারণে আমি একটু অনেক অসুস্থ ছিলাম। এখনো আমি অনেক অসুস্থ, ঠিকমতো কথা বলতে পারছি না, আমার গলায় খুব প্রবলেম হচ্ছে। তারপরেও রাতের বেলা তোমাদের জন্য ক্লাস রেকর্ড করা শুরু করে দিলাম। এখন বাজে কয়টা? 1:30 বাজে। তারপরে তোমাদের জন্য ক্লাস রেকর্ড করা শুরু করে দিলাম, কারণ তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসেছে। আজকে আমরা প্রথমে আমি চাইছিলাম যে অন্তরীকরণ পুরোটা একটা অনশর্ট ক্লাসের মাধ্যমে নিই, তারপরে ভাবলাম যে না, আগে লিমিটের একটা অনশর্ট ক্লাস নিই, দেন আমি বাকি অন্তরীকরণ যতটুকু আছে অতটুকুর একটা অনশর্ট ক্লাস নেবো। তাইলে তোমাদের ক্লাসটাও একটু মোটামুটি ছোট হবে, প্লাস তোমরা ধৈর্য নিয়ে দেখতে পারবা, আর লিমিটটাও আমি ডিটেইলসে তোমাদের দেখাইতে পারবো। আর লিমিট কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। 2টা কোশ্চেন থেকেই থাকে প্রত্যেকবার, লিমিট থেকে কতেও থাকে লিমিট। সো অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আর আজকে আমরা লিমিটের অনশর্ট ক্লাস দেখবো, প্রচুর প্রচুর জাদুবিদ্যা দেখবো। মানে আমরা আজকে সব ম্যাজিকের মাধ্যমে সলভ করে ফেলবো, চোখের পলকে জাস্ট তুড়ি মারবো আর সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোশ্চেন দেখবো, সলভ হয়ে যাবে। মানে এক একটা এমসিকিউর জন্য আমরা 15-20 সেকেন্ড, সর্বোচ্চ 15-20 সেকেন্ড নিব, ঠিক আছে? সো আমরা শুরু করে ফেলি আমাদের লিমিটের অনশর্ট ক্লাস। আজকে পুরো জাদুবিদ্যা হবে ভাইয়া, খালি ওয়েট করো, শেষ পর্যন্ত ক্লাস দেখো, প্রত্যেকটা রুলস ফলো করো। আচ্ছা, শর্টকাট নাম্বার 1, আজকে কিন্তু শর্টকাট দিয়ে ভরাই দেবো, ঠিক আছে? 8-10টা শর্টকাট আছে, 8-10টা শর্টকাট করলেই হয়ে যাবে। শর্টকাট নাম্বার 1টা দেখো, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। যদি লিমিটের এই যে এক্স এর মানটা যদি ইনফিনিটি হয়, আর উপরে একটা ফাংশন আর নিচে একটা ফাংশন যদি থাকে, এই টাইপের যদি কোনো কোশ্চেন থাকো, তাহলে চোখ বন্ধ করে শর্টকাটে ফালাই দিবা, ঠিক আছে? কি হবে? এই ধরনের লিমিটে যদি লবের চলকের সর্বোচ্চ পাওয়ার থেকে হরের চলকের সর্বোচ্চ পাওয়ার বেশি হয়, মানে লব কোনটা উপরে আর হর কোনটা নিচে, লবের চলকের সর্বোচ্চ পাওয়ার যদি এই হরের পাওয়ারের থেকে বড় হয়, তাহলে তোমার অ্যান্সার হবে 0। তোমরা এই সূত্রটা ভালো মতো পড়ে নাও, আমি জাস্ট অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি, অত মুখে সূত্র বলে বোঝানো থেকে অঙ্কের মাধ্যমে দেখানো ভালো। মানে আমি তোমাদের বলতে চাচ্ছি, যদি তোমার লিমিটের মান যদি ইনফিনিটি হয়, এক্সটেন্ডস টু ইনফিনিটি হয়, আর এই যে আমাদের লব এটা, আর এটা হলো আমাদের হর, এই লবের যেই চলক, ঠিক আছে, এই যে এক্স চলক না, লবের চলক কোনটা? এক্স, হরের চলকও এক্স। এখন লবের চলকের যে সর্বোচ্চ পাওয়ার, লবের চলকের সর্বোচ্চ পাওয়ার কত? এখানে হলো 1, এখানে x এর পাওয়ার 0, তার মানে এটা 0, এটা x এর পাওয়ার 1, আর এখানে হলো x এর পাওয়ার 2, তাহলে এখানে লবের সর্বোচ্চ পাওয়ার 2, আর এখানে হরের সর্বোচ্চ পাওয়ার 3। তাইলে তোমার এই লবের সর্বোচ্চ পাওয়ারের থেকে যদি হরের সর্বোচ্চ পাওয়ার বেশি হয়, তাহলে কি হবে? লিমিটের মান 0 হবে, মানে এর অ্যানসারটা হবে 0। সোজা বাংলা কথায় এরকম একটা সমীকরণ দেখবা, এই উপরে x এর পাওয়ারের থেকে যদি নিচের x এর পাওয়ার বেশি হয়, তাহলে অ্যানসার হবে 0, একদম ডাইরেক্ট 0, ঠিক আছে? সেকেন্ড সূত্রে তোমরা চলে যাও, যদি দেখো সেম আকার ফাংশন থাকবে, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি থাকবে, উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন, এই ধরনের লিমিটে যদি লবের চলকের সর্বোচ্চ পাওয়ার থেকে হরের চলকের সর্বোচ্চ পাওয়ার কম হয়, লিমিটের মান ইনফিনিটি, মানে এটার রিভার্স এটা, ঠিক আছে? এটা রিভার্স এটা। এই ক্ষেত্রে দেখো লবের পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার 3, এখানে লবের পাওয়ার 1, এখানে লবের পাওয়ার x টু দি পাওয়ার 0, তাহলে এখানে লবের চলকের সর্বোচ্চ পাওয়ার 3 আর হরের চলকের সর্বোচ্চ পাওয়ার কত? 2, ঠিক আছে? এরকম নিচে নিচে যে থাকবে তা না, এরকম মাঝামাঝি জায়গাও থাকতে পারে, ওইটা কোনো ব্যাপার না। ওকে, তাহলে এইখানে লবের সর্বোচ্চ পাওয়ার হলো 3, হরের সর্বোচ্চ পাওয়ার হলো 2, তাহলে কার সর্বোচ্চ পাওয়ার বেশি? লবের সর্বোচ্চ পাওয়ার বেশি। তাইলে এখানে অ্যানসার কত হবে? এখানে অ্যানসার হবে চোখ বন্ধ করে ইনফিনিটি। তুমি যখন কোশ্চেন দেখবা এরকম একটা ফাংশন, x এর পাওয়ার এখানে বেশি, x এর পাওয়ার এখানে কম, তাহলে কি হবে? ইনফিনিটি হবে অ্যানসার। সোজা বাংলা কথা। এবার যদি ভাইয়া কম বেশি না হয়ে x এর চলকের সর্বোচ্চ যে পাওয়ারটা, ওইটা যদি সমান সমান হয়, সেই ক্ষেত্রে কি হবে? দেখো পরবর্তী আমাদের শর্টকাটটাও তাই। এই যে লিমিট এক্সটেন্ডস টু যদি ইনফিনিটি হয় আর এরকম একটা ফাংশন থাকে, এই ধরনের লিমিটে যদি লবের এবং হরের উভয়ের সর্বোচ্চ পাওয়ার সমান থাকে, তাহলে লিমিটের মান হবে কি? আচ্ছা, আমি এখানে সূত্রটা লিখে দিয়েছি, তোমরা দেখে নিও, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। মানে আমি বোঝাতে যাচ্ছি, এইখানে লবের চলকের সর্বোচ্চ পাওয়ার কত? এইখানে দেখো x টু দি পাওয়ার এটা কি 0,
এই যে x টু দি পাওয়ার 1, এই যে x টু দি পাওয়ার মানে x এর পাওয়ার স্কয়ার, এই যে x এর পাওয়ার কিউব। তাহলে লবের এখানে সর্বোচ্চ পাওয়ার হলো কিউব, হরেরও সর্বোচ্চ পাওয়ার আমি দেখতে পাচ্ছি কিউব। তার মানে কি দুইটাই সেম। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমাদের অ্যানসারটা এই ক্ষেত্রে হবে এই চলকের যে সহগ আছে, এই চলকের যে সহগ আছে ওদের অনুপাত। এই যে লবের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ হরের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ, মানে এই x হলো আমাদের চলক, এই x হলো আমাদের চলক, এই চলকের যে সহগ আছে এই সহগ দ্বয়ের অনুপাত হবে। তাহলে আমাদের এই x এর সহগ কি 4, তাহলে উপরে দাও 4, আর আমাদের এই x এর সহগ কি 8, তাহলে নিচে দাও 8। তাহলে 4/8 মানে কি হয়, এটা যদি তুমি এটাকে দিয়ে কাটো তাহলে হয় হাফ। তাহলে এটা অ্যানসার হলো হাফ, মানে চোখ বন্ধ করে তুই মারবো আর অ্যানসার হয়ে যাবে। দেখবো এটা ভাগ করে দেবে পাওয়ারে, তাহলে 4/8 শেষ। 4/8 মানে কি হাফ। এখানে পাওয়ার উপরে বড় তাহলে ইনফিনিটি, পাওয়ার এখানে নিচে বড় তাহলে 0। এইভাবে আমরা চোখের পলকে সব শর্টকাট করে ফেলবো। এটা ছিল একদম ইজিয়েস্ট, একদম নরমাল একটা শর্টকাট। আরো মজার 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 শর্টকাট আমরা সামনে দেখবো, মজার মজার জাদুবিদ্যা আমরা সামনে দেখবো। ওকে, সো তোমরা রেডি হয়ে যাও, আমি আরো শর্টকাট নিয়ে আসতেছি। বোর্ডটাকে মুছে নি, খাতা কলম নিয়ে বসে পড়ো, সব শর্টকাট গুলো তুলে নাও, দেখবা পরীক্ষার হলে পুরো সব পানি পানি হয়ে যাবে। এবার শর্টকাট নাম্বার 4, অনেক ইন্টারেস্টিং একটা শর্টকাট। এখানে দেখতেছো যদি লিমিটের পাওয়ার x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n আর এক্সটেন্ডস টু ইনফিনিটি আছে, ঠিক আছে, আর নিচে কি আছে x মাইনাস a, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কি হবে? আচ্ছা এই ক্ষেত্রে কি করা যায়? আচ্ছা আমি তোমাদের একটু বলে দিই, এই কোশ্চেনটা একটু ভুল আছে, এখানে ইনফিনিটি হবে না, এখানে a হবে, ঠিক আছে, এখানে কি হবে a হবে। ওকে ভাই, সেই ক্ষেত্রে হবে দেখো এই x এর পাওয়ার ভাগ এই নিচের x এর পাওয়ার, এই যে নিচের x এর পাওয়ার কি 1, এই যে 1 ইনটু a, মানে তোমার এই লিমিটে যে মান থাকবে এইখানেও সেই মান থাকবে, এখানে a হবে, একটু তোমরা কারেকশন করে নাও, এখানে a হবে। তাহলে এই লিমিটের যে পাওয়ার থাকবে এইখানেও সেই পাওয়ার থাকবে, তাহলে এই সূত্রে পড়বে। তাহলে কি হবে, উপরে হলো n নিচে হলো 1, তাহলে n/1, আর এইখানে লিমিটে যে পাওয়ার এখানে যে মান সেইটা এখানে বসে যাবে। তারপরে কি হবে, এই যে n/1 দ্বারা ভাগ করলে ওইটাই তোমাকে বিয়োগ করতে হবে n-1, তাইলে কিন্তু তোমার অ্যানসার হয়ে যাবে। ওকে ফাইন, আমরা একটা एग्जांपल দেখি, एग्जांपल দেখলে আশা করি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তাহলে আমরা একটা एग्जांपल দেখে নি, একটা কোশ্চেন লিখে ফেলি আমরা এখানে। আসো একটা কোশ্চেন লিখে ফেলি, লিমিট x টেন্ডস টু a। কোশ্চেনটা ফটাফট তুলে ফেলো, x টু দি পাওয়ার 9/2, একটু কঠিন দি, হ্যাঁ এত সহজ না দি যেন ক্যালকুলেশন একটু কঠিন হয়ে যায়, বেশি কঠিন না, তোমরা পারবা, আমি আশা করি তোমরা পারবা, ঠিক আছে। আর নিচে কি হবে, √x মাইনাস √a, মানে আমি একটু একটু ডিফারেন্ট করে দিলাম, জাস্ট বেশি ক্রিটিক্যাল না, বাট আমরা পারবো, ঠিক আছে। আচ্ছা দেখো অ্যাকচুয়ালি এখানে উপরে একটা পাওয়ার আছে, এখানে একটা পাওয়ার আছে, এখানে লিমিটের পাওয়ার x, এখানে লিমিটের x এর পাওয়ার a, এখানে a আছে, এটা আমাদের মিলে গেছে। এই যে x এর পাওয়ার 9/2, এর পাওয়ার 9/2, x এর পাওয়ার n ছিল, এর পাওয়ার n ছিল, তাহলে এই পাওয়ার পাওয়ার মিলে গেছে, তাইলে আমাদের এই ফর্মুলায় পড়ে যাচ্ছে। সোজা কথা, এই যে লিমিটের x এর পাওয়ার যেটা আমাদের এখানে সেই মানটা থাকবে। ওকে, সেকেন্ড হলো x এর এইখানে এই 9/2 পাওয়ার আর a এর পাওয়ার সেম হবে, তাইলে তোমার এই সূত্রে কেটে যাবে। কিন্তু বলবো ভাই এখানে তো রুট আছে, তাহলে আমি কি করব, এখানে তো আমার একটা পাওয়ার ছিল x টু দি পাওয়ার a ছিল 1 ছিল, এখানে তো আমার রুট আছে, তাহলে আমার এখানে তো কোনো পাওয়ার নেই, আছে লুকায় আছে, পাওয়ার লুকায় আছে। দেখো বুঝো, এটাকে তুমি সিম্পলিফাই করে এভাবে লিখতে পারো, লিমিট x টেন্ডস টু a। ওকে, আর এখানে কি করতে পারো, x টু দি পাওয়ার 9/2 রাখো, এখানে মাইনাস a 9/2 রাখো, আর এই যে নিচে যেটা দেখতেছো এই রুট কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, √x কে আমরা x টু দি পাওয়ার হাফ লিখতে পারি, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। তাহলে আমরা এখানে √x কে কি লিখবো, x টু দি পাওয়ার হাফ লিখবো, √x কে x টু দি পাওয়ার হাফ লিখবো, আর এখানে √a কে a টু দি পাওয়ার হাফ লিখবো। তাহলে দেখো এই পাওয়ারও মিলে গেল, উপরের পাওয়ার মিলে গেল, x এর মান এখানের মান মিলে গেল। তাইলে কি হবে, এবার সূত্র খাটাই ফেলো, কি হবে, এবার আমাদের সূত্রটা ছিল কি, এই উপরের পাওয়ার ভাগ নিচের পাওয়ার, উপরের পাওয়ার ভাগ নিচের পাওয়ার, তাহলে উপরের পাওয়ার কত 9/2 ভাগ নিচের পাওয়ার কত হাফ, ইনটু এই লিমিটে যে মান দেয়া থাকবে বা এইখানে যে মান দেয়া থাকবে সেটা। এবার এইটার পাওয়ারটা কি হবে, এই যে উপরে যেটা লিখছো 9/2
মাইনাস নিচে যেটা লিখছো হাফ। শেষ, অঙ্ক শেষ, অঙ্ক এখানে শেষ। এবার জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আচ্ছা, এটা ভাগ উল্টে যদি গুণ হয়ে যায় তাহলে a2 কাটা যায়, তাহলে কত থাকে 9 থাকে। আর এখানে a এর জায়গায় থাকবে, আর এখানে কত হবে, এটা যদি লসাগু করো এখানে নিচে হবে 2, আর 2 কেটে গেলে এখানে থাকে 9, আর এখানে 2 কেটে গেলে থাকে 1। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 9, উপরে হচ্ছে 8 আর নিচে 2, তাহলে কত হবে 9a⁴। এইটাই আমাদের অ্যানসার, এইটাই আমাদের অ্যানসার। প্রচন্ড কাশি হচ্ছে, কথা বলতে পারতেছি না। তারপর তোমাদের ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার সামনে, সেই জন্য ক্লাসটা নিয়ে আশা করি তোমরা তুলে ফেলছো। একটু তাড়াতাড়ি মুছা যাচ্ছে মনে হয়, আর একটু স্লো করে মুছতে হবে, যেন তোমাদের তোলার সময় দেওয়া লাগবে। যদি না তুলতে পারো একটু ক্লাসটা ব্যাক নিয়ে এসো, ব্যাক নিয়ে এসে। ওকে, এবার আমরা নেক্সট শুরুতে চলে যাই। আচ্ছা, তোমরা ভেবে না আমি একটা একটা করে প্র্যাকটিস করছি, লাস্টে কিন্তু অনেক কোশ্চেন আছে, বোর্ডের অনেক কোশ্চেন আছে, ওগুলো আমরা প্র্যাকটিস করব। ওকে, শুধু এগুলোই না, আমি জাস্ট সূত্রগুলো বোঝানোর জন্য একটা করে एग्जांपल দিচ্ছি, অনেক কোশ্চেন বাকি আছে। ওকে, শর্টকাট নাম্বার 5 কি আছে, যদি লিমিটের পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি হয়, লিমিটের পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি হয়, আর কোশ্চেনটা যদি এমন থাকে a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x, নিচে আছে a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার মাইনাস x, এরকম আকারে থাকলে তোমার লিমিটের মান a টু দি পাওয়ার x এর সহগ দ্বয়ের অনুপাত হবে। এই যে a টু দি পাওয়ার x আছে না, এর সহগ কি, a টু দি পাওয়ার x এর সহগ এখানে 1, এখানে a টু দি পাওয়ার x এর সহগ হলো 1, তাহলে কি 1/1 মানে आंसर 1। আচ্ছা, একটা एग्जांपल না দিলে বুঝবা না, একটা एग्जांपल না দিলে বুঝবা না, আমি একটা एग्जांपल দিই। আচ্ছা, একটা एग्जांपल দিলে ব্যাপারটা সহজ হবে। মনে করো লিমিট x টেন্ডস টু কত, ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লেখা বোঝা যাচ্ছে? দেখতো লেখা কি বোঝা যায়? ওকে, ঠিক আছে, মানে কালিটা একটা হালকা হালকা পড়তেছে, লেখা বোঝা যাচ্ছে? ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা, লিমিট x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, আর উপরে মনে করো দেয়া আছে 4 ইনটু 6 টু দি পাওয়ার x মাইনাস 6 ইনটু 6 ইনভার্স x, আর নিচে আছে 9 ইনটু 6 টু দি পাওয়ার x মাইনাস 5 ইনটু 6 টু দি পাওয়ার মাইনাস x। এটা आंसर কি হবে? দেখো এইখানে a কোনটা এটা বুঝতে হবে, এখানে a কোনটা, এখানে a কোনটা এটা বুঝতে হবে। দেখো এর এখানে কিন্তু a আছে, এখানেও a আছে, মাঝখানে মাইনাস মিলে গেল। আচ্ছা, এটা হলো তোমার মাঝখানে মাইনাস, এটা মিলে গেল, আর এটা হবে প্লাস, ঠিক আছে, এটা হবে কি হবে, প্লাস হবে। তাহলে নিচে প্লাস মিলে গেল, নিচে প্লাস মিলে গেল, এখানে ইনভার্স পাওয়ার, এখানে ইনভার্স পাওয়ার মিলে গেল। তার মানে তুমি কি বুঝতে পারতেছো a কোনটা? a হলো 6, এখানে 6, এখানে 6, এখানে 6, এখানে 6, সব জায়গায় 6, তার মানে কি এগুলো a, এগুলো তোমার a, এগুলো তোমার a, এগুলো তোমার a। ওকে, তাহলে তোমাকে কি বলা হয়েছে, a টু দি পাওয়ার x এর সহগ দ্বয়ের অনুপাত, এইটা কিন্তু a টু দি পাওয়ার ইনভার্স x এর সহগ নিলে হবে না, এই সহগ নিলে হবে না, কারণ কি এটা a টু দি পাওয়ার ইনভার্স x, a টু দি পাওয়ার x কোনটা তোমার, a টু দি পাওয়ার x হলো এইটা, এইটার সহগ কোনটা, এই a টু দি পাওয়ার x এর সহগ হলো 4, উপরে নাও 4, আর এই a টু দি পাওয়ার x এর সহগ হলো 9, নিচে নাও 9, आंसर শেষ। একদম সিম্পল, একদম সিম্পল। তোমাদের কিন্তু চালাকি করে এখানে গুণ করেও দিতে পারে কোশ্চেনে, গুণ করে কিভাবে দিতে পারে, গুণ করে কোশ্চেন, মনে করো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে মনে করো 4 ছক 24 বলে দিল টু দি পাওয়ার x, ঠিক আছে, মাইনাস এখানে মনে করো বলে দিল 36 ইনভার্স x, ভাগ এখানে মনে করো বলে দিল 4 নং 36, 6 ছক 36, সরি 4 নং 6 নং 54, কি বলতেছি 6 নং 54 টু দি পাওয়ার x, প্লাস এখানে মনে করো বলে দিল 5 ছক 30 ইনভার্স x। তখন তুমি দেখো করবা কি, এর ভ্যালু তো সবই এক, এর ভ্যালু সবই এক, তাহলে এমন একটা সংখ্যা যেটা দ্বারা এই সব কয়টা সংখ্যার দিয়ে ভাগ করা যায়, এমন একটা সংখ্যা তোমাকে বের করতে হবে যেটা দ্বারা সব কয়টা সংখ্যা দ্বারা তোমার ভাগ করা যায়। দেখো 6 দ্বারা সব কয়টা সংখ্যাকে ভাগ করা যায়, এটাকে তুমি যদি 6 দ্বারা ভাগ করো তাহলে কি হবে, 4 ছক 24 x, ঠিক আছে। আলটিমেটলি তুমি যদি 6 দ্বারা ভাগ করো এই ফরম্যাটে চলে আসবে, তখন তোমার a হয়ে যাবে 6 আর a দ্বয়ের সহগ হয়ে যাবে 4/9, সেম। সো তোমাকে গুণ আকারেও দেয়া থাকতে পারে, তোমাকে রিভার্স করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলেও সমস্যা নেই, পরে আমি বোর্ডের কোশ্চেন যখন সলভ করাবো তখন এমনিই বুঝে যাবা, সো কোনো প্যারা খাওয়া লাগবে না, চিল থাকো একদম। ওকে
ফাইন। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। নেক্সট সূত্রটা দেখো, লিমিট x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় 1 প্লাস ax b বাই x, ঠিক আছে, লিমিট এই আকারে যদি থাকে তাহলে কি হবে, e টু দি পাওয়ার দ্বিতীয় পদের সহগ, এটা প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সহগ মানে কি a, দ্বিতীয় পদের সহগ হলো a, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সহগ হলো এটা a, আর এখানে কি ঘাতের সহগ, এখানে ঘাতের সহগ কি, এখানে 1/x, এই ঘাতের সহগ হলো b, তাহলে e টু দি পাওয়ার কি হবে, ab হবে, e টু দি পাওয়ার ab। আচ্ছা আমি একটা তোমার অঙ্ক এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবা, একটু ডিফিকাল্ট একটা দিই যেন পরে সিম্পল গুলো বুঝতে পারো, একদম সহজ বাংলায় না দিয়ে একটু ডিফিকাল্টটা দিই। আচ্ছা, লিমিট x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, আর এখানে যদি মনে করো আছে 1 প্লাস 3x, 1 প্লাস কি আছে 3x, উপরে পাওয়ার আছে 5x প্লাস 2, আর ভাগ আকারে আছে তোমার x, ওকে, ভাগ আকারে কি আছে x, তাহলে এইটার অ্যানসার কি হবে? এইটা দেখো তো অনেকটা এই ফরম্যাটে পড়ে না, এইটা অনেকটা কি এই ফরম্যাটে পড়ে না, দেখো তো এইটা কি 1 প্লাস এটা ইনফিনিটি x টেন্ড টু দি পাওয়ার ইনফিনিটি, এখানে x টেন্ড টু দি পাওয়ার ইনফিনিটি আছে, এখানে 1, এখানে 1 আছে, এখানে ax আছে, এখানে 3x আছে, তাহলে আমাদের a হলো কি 3, আমাদের a হলো কি 3, বুঝা গেছে? ওকে, আর এইখানে দেখো b বাই x মানে 1/x এর সহগ হলো b, এখানে কি আছে আমাদের b বাই x, তাহলে 1/x এর সহগ হলো b, এখানে তাহলে আমাদের x এর সহগ কোনটা, এখানে আমাদের x এর সহগ শুধুমাত্র এই 5, এইটা নিতে হবে, আর নিচে হলো 1, 5/1 মানে কি 5, 5/1 মানে কি 5, সো তোমার এখান থেকে এই b হলো এই 5, তাহলে আমাদের অ্যানসার কি হবে e টু দি পাওয়ার ab, তাহলে e আমাদের a হলো 3, b হলো 5, তাহলে আমাদের অ্যানসার দাঁড়াচ্ছে e টু দি পাওয়ার 15। শেষ, জাদু শেষ, খেলা শেষ, বাংলাদেশ। ওকে, এবার আমরা নেক্সট শর্টকাটে চলে যাব, তার আগে এটা একটু মুছে নি ভাইয়া, তোমরা আশা করি তুলে ফেলেছো, আমি অনেক স্পিডে আগায় যাচ্ছি কারণ লিমিট আমরা বেশি সময় দিব না, ঠিক আছে, এগুলো তো দ্রুত হয়ে যাবে। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এইটার সাথে পরের কোশ্চেনটাও একটু রিলেটেড আছে, সো এই কোশ্চেনটা একটু ভালো করে বুঝো, তাহলে পরের কোশ্চেনটাও রিলেট করতে পারবা, মানে পরের সূত্রটাও রিলেট করতে পারবা। এখানে কি বলা আছে, লিমিট x টেন্ডস টু 0 √a প্লাস bx মাইনাস √c প্লাস dx ভাগ x, এই টাইপের আকৃতির যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কি হবে, এই যে b মাঝখানে চিহ্ন মাইনাস রাখবা, তারপরে এই যে d, ঠিক আছে, তাহলে b মাইনাস d ভাগ 2, অ্যানসার শেষ, b মাইনাস d ভাগ 2, অ্যানসার শেষ। আচ্ছা, একটা প্র্যাকটিস করি, প্র্যাকটিস না করলে ফিলিংস আসতেছে না, তাই না? আমি ভাবছিলাম একবার লাস্টে প্র্যাকটিস করব, কিন্তু ওই যে খালি সূত্র পড়াই দিয়ে গেলে তো প্র্যাকটিস না করাইলে সূত্রটা ফিল নিয়ে বুঝতে পারবো না, এই জন্য সাথে সাথে প্র্যাকটিসও করাই দিচ্ছি, লাস্টেও প্র্যাকটিস করাবো বোর্ডের কোশ্চেন গুলো। আচ্ছা, তাইলে লিমিট ধরো x টেন্ডস টু 0, লিমিট কি x টেন্ডস টু 0 থাকবে, এখানে মাথায় রাখবা 1 প্লাস 3x মাইনাস √1 মাইনাস 4x, এইগুলো দেখলে তো মানুষ এমনি ভয় পেয়ে যায়, হার্ট অ্যাটাক করে, না এটা আমি করবো না, কিন্তু এটা যে এত সহজ মানুষ তো এটাই বোঝে না, মানুষ এটা দেখে ভয়তে স্কিপ করে যে এই অঙ্ক আমি পারবো না, এটা আমার হবে না, অন্যটা করি সময় নষ্ট না করে, কিন্তু এই অঙ্ক যে এত সহজ এটা মানুষ বোঝে না। আচ্ছা, তাহলে এই টাইপের কোশ্চেন থাকলে কি হবে, দেখো তাকে এটা এটার সাথে মেলে কিনা, আমাদের সূত্রের সাথে মেলে কিনা, আচ্ছা সূত্রের সাথে মেলে কিনা, এই দেখো এখানে a আমাদের এখানে 1, ঠিক আছে, এখানে bx আমাদের এখানে 3x, তাহলে আমাদের এখানে b কি 3, আচ্ছা 1 এখানে সামনে মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস যাই থাকুক ওইটা কোনো ব্যাপার না, আমাদের এই চিহ্ন এই সহগের সাথে চলে যাবে, এখানে প্লাস ছিল তাই এখানে তোমার ডিও প্লাস আকারে ছিল, সূত্রের মাইনাস ছিল, আর ডি ছিল প্লাস আকারে, এখানে আমাদের -4 সহগ হলো কি -4, x এর সহগ -4, তার মানে আমাদের এখানে c কি, আমাদের এখানে c হলো -4, আমাদের b কি, b হলো আমাদের 3, সামনে মাইনাস আছে তাই c এর মান হলো -4, বুঝা গেছে? তাহলে আমরা কি করব, জাস্ট এই যে b - c করব, আমাদের সূত্র কি b d বা c যেটাই ধরো ওইটা কোনো ব্যাপার না, এটা তো c না, সরি এটা d, তাহলে আমরা কি করব, এটা হলো d, একটু মিস্টেক হয়ে গেছে, c তো এটা হলো d, তাহলে d এর মান হলো আমাদের -4 আর b এর মান হলো আমাদের 3,
তাহলে আমাদের সূত্রটা হবে কি b - d ভাগ 2 করো। b এর মান কত 3 বসাও, সূত্রের মাইনাস বসাও, এখানে কত -4 বসাও ভাগ 2, তাহলে কত এটা উপরে বললে হয় 7 আর নিচে 2, 7/2 आंसर শেষ। 7/2 দেখেই হয়ে যাবে, কোশ্চেন রাফও করার দরকার নেই। যে 3 মাইনাসে মাইনাসে প্লাস 4 7 আর নিচে 2 দ্বারা ভাগ 7/2 শেষ, आंसर শেষ। ওকে ফাইন। এবার আমরা নেক্সট, আচ্ছা আমি এটা মুছি না, এটা আমি না মুছি, আমি পাশে আরেকটা করি। এই দেখো এইটার সাথে এটা একটু রিলেটেড আছে, কতটুকু রিলেট আছে এটা বুঝতে হবে। এখানে লিমিট x টেন্ডস টু 0, এখানে লিমিট x টেন্ডস টু 0 ছিল, ফাইন। √a + x - √a - x ভাগ x সম্পূর্ণটাই কিন্তু প্রায় একই। শুধুমাত্র দেখো এখানে x এর সাথে একটা সহগ ছিল, এখানে b, এখানে x এর সাথে একটা সহগ ছিল, এখানে d। এই যে আগেরটাই কি ছিল, এটা আমরা যে আগেরটাই যাই, একটু যদি আমরা আগেরটাই যাই, দেখো x এর সাথে একটা সহগ ছিল b, x এর সাথে একটা সহগ ছিল d, বাট এই ক্ষেত্রে x এর সাথে কোনো সহগ নেই, x এর সহগ হলো 1, x এর সাথে কোনো সহগ নাই, x এর সহগ হলো 1। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে आंसर হবে 1/√a, এই ক্ষেত্রে आंसर হবে 1/√a। এখান থেকে করলে দেখা যাবে অঙ্ক। ওকে ফাইন। আচ্ছা তাইলে আমরা করে ফেলি, দেখো আমরা একটা অঙ্ক করে ফেলি, তাইলে বুঝতে পারবো। লিমিট x tends to 0, fine, x tends to 0, okay, √3 plus x, okay, minus √3 - x, 3 - x ভাগ x। দেখো এটার সাথে এটার ডিফারেন্সটা কি, এখানে x এর সহগ হলো 1, এখানে x এর সহগ হলো 1, বাট এখানে x এর সহগ 3 4। যদি তোমার x এর সহগ 1 থাকে, তাহলে b - d/2 সূত্র হবে না। তোমার যদি x এর সহগ 1 থাকে, তাহলে সূত্র হবে 1/√a, 1/√a। এই দুইটা যেন আবার ভুলাই ফেলো না, এইটা আলাদা এই দুইটা ভুলাই ফেলো না। তাহলে এই ক্ষেত্রে আমাদের a কোনটা, আমাদের a হলো এই যে 3, এটা হলো আমাদের a, এই যে 3 এটা হলো আমাদের a। তাহলে আমাদের आंसर হবে কি 1/√3। জাস্ট দেখবা এখানে 3 1/√3, জাস্ট দেখবা এখানে 5 1/√5, आंसर শেষ, চোখের পলকে শেষ, 1 সেকেন্ডও লাগবে না। জাস্ট এখানে দেখবে 1 কোটি 1/1 কোটি √1 কোটি, आंसर শেষ। জাস্ট এখানে দেখবা √1 যাইবা 1/√1 যাইবা, आंसर শেষ। ঠিক আছে, 5 সেকেন্ডও লাগবে না, চোখের পলকে आंसर হয়ে যাবে। এবার নেক্সট শর্টকাটে যাই, আমার সবথেকে প্রিয় শর্টকাট কোপাকুপি রুলস। নামটা শুনলে কেমন লাগে, সামনে কিন্তু কুরবানি, গরুর মাংস কে কে কুপাবা কমেন্ট বক্সে জানাও। কোপাকুপি রুলস, এবার আমরা গরুর মাংস কোপাবো, ঠিক আছে, চাপাতিতে কোপাবো গরুর মাংস। আচ্ছা আগে বুঝতে হবে, না বুঝে কোপাইলে আবার নিজের হাতে কোপে যাবে, ঠিক আছে। এটা অনেক সেনসিটিভ একটা রুলস, সেনসিটিভ কেন বলতেছি পরে গল্প করব। মানে এই রুলসটা আমার স্টুডেন্টরা এত বেশি পছন্দ করেছে যে সব জায়গায় কোপাই দেয়, এই জায়গায় গেছে ঝামেলা, ঠিক আছে। আচ্ছা কোপাকুপি রুলসটা কি আগে এটা বুঝতে হবে। a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x বলি কেন, কোপাকুপি রুলসটা হলো x sin x sin ইনভার্স x tan x tan ইনভার্স x ln 1 plus x e টু দি পাওয়ার x minus 1। এই টাইপের যে কোনো ফাংশন থাকলে a নিয়ে কাজ করতে হবে। এইটার খাতায় তুলে ফেলো, x sin ইনভার্স x tan ইনভার্স x sin x sin ইনভার্স x tan ইনভার্স x ln 1 plus x e টু দি পাওয়ার x minus 1। জীবনে সব জায়গায় কাজে লাগবে, এটা খাতায় তুলে ফেলো, এক্ষুনি খাতায় তুলে ফেলো। কি নিয়ে কাজ করতে হবে, a নিয়ে কাজ করতে হবে, আর বাকি সব কুপাই দিতে হবে, ওকে ফাইন। এত কথা না বলে আমরা প্র্যাকটিসে চলে যাই, ঠিক আছে। তবে প্র্যাকটিস করার আগে লাল কালিতে একটা জিনিস লিখে দিই, এই যে কোপাকুপি রুলসটা, এই যে কোপা আমেরিকানা, কোপাকুপি, হ্যাঁ কোপাকুপি রুলসটা, এই ক্ষেত্রে cos x cos ইনভার্স x এলাও না। এই কোপাকুপি রুলসে এই দুইটা এলাও না। মানে আমার স্টুডেন্টদের কোপাকুপি রুলস শেখানোর পরে এত ওদের প্রিয় হয়ে গেছে, cos x cos ইনভার্স x দেখলেও কোপাই দিত, আর ওই জায়গায় জিরো খেয়ে যেত। বারবার নিষেধ করার পরেও শুনতো না। তোমরা এই ভুল কাজ জীবনেও করো না। আচ্ছা ফাইন, আগে আমরা একটা কোশ্চেনের প্র্যাকটিস করে নিই, পরে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব, ঠিক আছে।
এবার এমন কঠিন একটা অঙ্ক দেব এটা যে কেউ দেখলে অ্যাভয়েড করবে, কিন্তু কোবাকুবি রুলস দিয়ে মিনিটে হয়ে যাবে। ওকে ফাইন। লিমিট x টেন্ডস টু 0, উপরে লেখো tan 5x, উপরে লেখো tan 5x ln into ln 1 plus 21x, ফাইন। এবার নিচে লেখো e to the power 15x minus 1 গুণ sin 7x। এই অঙ্ক যদি কারো দাও আর সে যদি কোবাকুবি রুলস না জানে, বলবে যে ভাই আমি যাই, এই অঙ্কের অ্যান্সার আমি করতে রাজি নাই, ঠিক আছে। বাট এইটা আমরা কি করব, এই রকম আকার থাকলে এটা কি দেখো তো, এই যে tan x আকার আছে, তারপর ln 1 plus x আকার আছে, ঠিক আছে, e to the power x আকার আছে, sin x আকার আছে। এরকম কাজ থাকলে এই নিয়ে কাজ করব। তাহলে আমাদের a কোনটা দেখো তো, tan x, তাহলে আমাদের এখানে a 5, ln 1 plus x এখানে আমাদের a হলো 21, e to the power x আমাদের এখানে a হলো 15, তারপরে sin x এখানে আমাদের a হলো 7, তাই না? কি করব, এই বাদে সব কোপাই দেব, tan কোপাই দিলাম, x কোপাই দিলাম, ln কোপাই দিলাম, 1 কোপাই দিলাম, x কোপাই দিলাম, e কোপাই দিলাম, -1 কোপাই দিলাম, sin কোপাই দিলাম, x কোপাই দিলাম, সব কোপাই দিলাম, জাস্ট রাখলাম a, জাস্ট রাখলাম a। এবার দেখো এই যে a 5 এই 21 এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে সমান সমান দিয়ে লিখে ফেলো 5 গুণ 21 ভাগ এই যে e to the power x এই 15 এই সাথে সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে লিখে ফেলো 15 গুণ 7, এই 21 যদি এই 7 রে কাটে তাহলে থাকে 3, উপরে থাকে 3, ঠিক আছে। আচ্ছা এই 3 যদি 15 রে কাটে তাহলে থাকে 5, 5/5 মানে 1, অ্যানসার 1, শেষ। মিনিটের মধ্যে শেষ। এত বড় অঙ্ক মিনিটের ভিতরে শেষ। আশা করি বুঝতে পারছো। এগুলো আমরা আরো সামনে প্র্যাকটিস করব। লাস্ট ওয়ান, রুলস নাম্বার লাস্ট ওয়ান, এল হপিটালস রুলস, অনেকে আবার হসপিটালও বলে, এল হপিটালস রুলস, ঠিক আছে। এই রুলসটা তোমরা চাইলে রিটেনেও অ্যাপ্লাই করতে পারো ক নম্বরে। এটা এমন একটা রুলস, তোমার বইয়ে যত ধরনের লিমিটের অঙ্ক আছে, বোর্ডে যত ধরনের লিমিটের অঙ্ক আছে, 85% অঙ্ক, 85 থেকে 90% অঙ্ক এই একটা রুলস দিয়ে হয়ে যায়। তোমার লিমিটের এক একটা অঙ্ক এক এক ধরনের রুলস, কিন্তু 85% অঙ্ক এই একটা রুলস দিয়ে হয়ে যায়। এতগুলো রুলস মাথায় রাখার কোনো দরকার নেই। আর এটা তুমি যদি রিটেনে লিখে দিয়ে আসো তোমাকে মার্কস দেবে। এটা আমার কোনো বানানো রুলস না, এটা বড় বড় বিজ্ঞানীরাই বানাইছে। দুঃখিত, গলার অবস্থা খুবই খারাপ, কথা বলতে পারতেছি না, আজকে একটু কথা বলতে পারতেছি, এই জন্য ভাবলাম ক্লাসটা নিয়ে নি। এখন বাজে কয়টা? রাত 3টা বাজে। ওকে ফাইন। এল হপিটালস রুলস, ওকে। এল হপিটালস রুলসটা ভাইয়া বলে দিই যে তুমি অন্তরীকরণ করবা, কয়বার অন্তরীকরণ করবা এটা ডিপেন্ড করে যতক্ষণ না পর্যন্ত নিচে 0 হচ্ছে ততক্ষণ, মানে হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তুমি অন্তরীকরণ করতে থাকবা। 0 হলে আবার অন্তরীকরণ করতে হবে। এই যে x এর পাওয়ার যদি 0 তুমি এখানে বসাই দাও, এই কোশ্চেনটা দেখো, x এর পাওয়ার তুমি যদি নিচে 0 বসাও টোটাল অ্যানসারটা ইনফিনিটি হয়ে যায়, যেটা পসিবল না, যেটা পসিবল না। সো এই নিচে যখন x এর পাওয়ার বসানোর পরেও 0 হবে না, ওইখানে তুমি অন্তরীকরণ করা থেমে যাবা, থামাই দিবা, ঠিক আছে। আমাদের মেইন টার্গেট হলো নিচে 0 বানানো যাবে না, নিচে হরের মান 0 বানানো যাবে না। এই জন্য যতবার অন্তরীকরণ করা থাকে ততবার আমরা অন্তরীকরণ করব। ওকে ফাইন, আসো। তারপরে কি করতে হবে? তারপরে যখন দেখবো যে আর 0 হচ্ছে না তখন জাস্ট লিমিটের মানটা বসাই দিলে আমাদের অ্যানসার হয়ে যাবে। তাহলে আমরা এই অঙ্কটা সলভ করি ল অফ হপিটালস রুলস দিয়ে। এটা কিন্তু কতেও আসে, কতে তুমি এই ল অফ হপিটালস রুলস দিয়ে অঙ্ক করতে পারো। লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে cos x - 1, নিচে আছে x²। ফাইন। আচ্ছা তাহলে আমার প্রথমে দেখো, তুমি প্রথমে তোমার কাজ হলো লিমিটের যে মানটা এটা x নিচে বসাবা। x এর পাওয়ার যদি 0 বসাও, 0² মানে 0, তাহলে নিচে 0 হওয়া মানে সেই অঙ্ক আমাদের হবে না, সেই অঙ্ক আমাদের হবে না। সো কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। সো কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। এখন এই অঙ্ক পারতে গেলে কিন্তু অন্তরীকরণের বেসিক তত্ত্ব তো জানা লাগবে, নাহলে কিন্তু এই একটা রুলস দিয়ে তুমি অঙ্ক করতে পারবে না।
সো তোমার অন্তরীকরণের বেসিকটা জানা লাগবে। আর যদি না জানে থাকো তাহলে দেখো আমার অন্তরীকরণের একটা প্লে লিস্ট আছে, ওইখান থেকে প্রথম 3টা ক্লাস করলে অন্তরীকরণের বেসিকটা বুঝে যাবা। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন কথা হচ্ছে আমরা তাহলে কি করব, অন্তরীকরণ করব। লিমিট x টেন্ডস টু 0। উপরে যদি উপরে নিচে কিন্তু সব জায়গায় অন্তরীকরণ করতে হবে। উপরে যদি cos x কে অন্তরীকরণ করো তাহলে কি হবে, cos x কে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস sin x হয়, মাইনাস sin x হয়। আর মাইনাস 1 কে অন্তরীকরণ করলে 0, তাহলে আর ওইটা লিখলাম না। x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হবে, 2x হবে। x স্কয়ার কে অন্তরীকরণ করলে হবে 2x। ফাইন, আমার একবার অন্তরীকরণ করা শেষ। তাহলে এবার আমি x এর মান বসাই দিলে আমার आंसर হয়ে যাবে। কিন্তু ভাই এই যে খেয়াল করো, তুমি যে x এর মান বসাবা, x এর মান বসালে কিন্তু 2 * 0, তার মানেও কিন্তু 0 হয়ে যাচ্ছে। নিচে 0 এলাও হবে না, নিচে 0 এলাও হবে না। সো তাহলে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। লিমিট x টেন্ডস টু 0। আর যতক্ষণ না পর্যন্ত লিমিটের মান বসাচ্ছ ততক্ষণ তোমাকে লিমিট লিখে যেতে হবে। আচ্ছা উপরে কি হবে, আচ্ছা sin x কে এবার অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস তো থেকে যাবে, sin x কে অন্তরীকরণ করলে হবে cos x। তাহলে উপরে লিখো cos x ভাগ, আর 2x কে অন্তরীকরণ করলে কি হয় 2। আচ্ছা ফাইন, এইবার তুমি মান বসাও, এবার তুমি মান বসাও, এবার তুমি মান বসাও কত হয়। দেখো নিচে কিন্তু x নাই, নিচে তোমার x নাই, তাহলে সো তোমার এখানে কোনো প্যারা নাই, নিচে তোমার x নাই, সো তোমার এখানে প্যারা নাই। তাহলে তোমার নিচে 0 হচ্ছে না, তাহলে তুমি এবার লিমিটের মান বসাই দিতে পারো, লিমিটের মান বসাই দিতে পারো। উপরে যদি তুমি আচ্ছা এই cos এর মান তুমি যদি 0 বসাও তাহলে কত হয়, তাহলে x এর মান কোথায় বসাবা, তুমি এই cos এ বসাবা। তাহলে মাইনাস x এর মান cos 0 মানে কত, 1, cos 0 মানে 1, আর নিচে হলো 2 থেকে যাবে। তাহলে आंसर হচ্ছে কত, হাফ, মাইনাস হাফ। ফাইন, বুঝা গেল। আচ্ছা এবার আমরা সেকেন্ড অঙ্ক চলে যাই, সেকেন্ড অঙ্ক চলে যাই। সব কয়টা অঙ্ক এভাবে করা যাবে, যত রুট টুট যা থাকুক সব করা যাবে, প্যারা নাই, সব করা যাবে। আচ্ছা এবার আমরা সেকেন্ড অঙ্কটাই চলে যাই। লিমিট x টেন্ডস টু 0 cos x minus 1 ভাগ x স্কয়ার। ঠিক আছে, আবার সেম অঙ্ক লিখলাম কেন, মাথা ব্যথা গেছে, আওলাই শরীর খারাপ থাকলে কোনো কিছু ভালো লাগে না, মাথা ব্যথা সব গেছে আওলাই। তাহলে হলো রুট ওভার 1 প্লাস 2x মাইনাস রুট ওভার 1 মাইনাস 3x, নিচে কি x। আচ্ছা এইটাকে করলে কি হবে ভাইয়া, এইটাকে করলে কি হবে, এখানে কি রুট x এর সূত্র পড়েছে, এখানে কি রুট x এর সূত্র পড়েছে। তুমি যদি x এর মান 0 বসাও তাহলে কি সামথিং ভাগ 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা বসানো যাবে না, তাই এটাকে একবার অন্তরীকরণ করাই লাগবে, এটাকে একবার অন্তরীকরণ করতেই হবে। তাহলে তুমি যদি এটাকে একবার অন্তরীকরণ করো তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু 0, এটা কি রুট x ধরে নাও, এই 1 প্লাস 2x এই টোটালটাকে x ধরে নাও, তাহলে রুট x এর সূত্র পড়ে যাচ্ছে। তাহলে লেখো 1/2 রুট ওভার x, এখানে x কি 1 প্লাস 2x, পুরোটাই বসাই দাও 1 প্লাস 2x। বাট এইটা কি প্রকৃতপক্ষে x, এই যে 1 প্লাস 2x এটা কি প্রকৃতপক্ষে x, এটা প্রকৃতপক্ষে x না। তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করো তাহলে কি হবে, 1 অন্তরীকরণ করলে 0, 2x কে অন্তরীকরণ করলে 2, তাহলে এখানে 2 গুণন করে দাও। ওকে ফাইন। আচ্ছা অঙ্কটা আমরা একটু শর্ট করে ফেলি, এই যে 2 আর এই 2 কেটে যায়, তাহলে আমরা এই 2 কেটে দিই, এই 2 রাখার কোনো দরকার নেই, এই 2 কেটে ফেলি। ফাইন, এবার নেক্সট পার্টে চলে যাই। মাইনাস এটা করলেও তাই হয়, 1/2 রুট x 1 মাইনাস 3x, কিন্তু এটা তো প্রকৃতপক্ষে x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত x হচ্ছে। তাহলে 1 কে অন্তরীকরণ করলে 0, আর মাইনাসটা থেকে যায়, তাহলে মাইনাসটাই সামনে এসে গুণ হয়ে প্লাস হয়ে যায়। ঠিক আছে, আর 3x কে অন্তরীকরণ করলে কি হবে, 3 হবে, তাহলে গুণন 3, আর নিচে x কে অন্তরীকরণ করলে হবে 1। এবার লিমিটের মান তুমি 0 বসাই দাও, তাহলে आंसर হয়ে যাবে। লিমিটের মান তুমি যদি 0 বসাও তাহলে 1/√1 প্লাস 2x, x এর মান 0 বসালে নিচে √1, আর 2x তো 0 হয়ে যাচ্ছে, √1 মানে কি 1, √1 মানে 1, তাহলে 1/1 মানে কি 1, তাহলে একবার এখানে 1 লিখে দাও। আচ্ছা ফাইন, প্লাস উপরে আছে 3/2, আচ্ছা 3/2 আগে লিখে দাও,
আর এই যে নিচে কি আছে √1 - 3x, তার মানে এখানে 0 যদি বসাও তাহলে √1 থেকে যায়, √1 মানে 1, তাহলে আলটিমেটলি তোমার आंसर কত হচ্ছে 1 + 3/2, আলটিমেটলি হয় 2, উপরে হচ্ছে 2 আর নিচে থাকে 5, তাহলে 5/2 आंसर। ওকে, তাহলে তোমার आंसर হচ্ছে 5/2। সো তুমি এইভাবে যদি মূল নিয়মে করো তাহলে প্রত্যেকটা অঙ্কই কিন্তু মূল নিয়ম দিয়ে করা যায়, আমরা যেসব শর্টকাট গুলো করছি ওগুলো করা যায় মূল নিয়ম দিয়ে। সো তোমার যদি রিটেন আসে তুমি এইভাবে করতে পারো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার নেক্সট আমরা যে লিমিটের অঙ্কটা আছে এটাও মূল নিয়মের অঙ্ক দ্বারা করব, ঠিক আছে। নেক্সট অঙ্কটা কি আছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2, আর নিচে আছে x স্কয়ার। ওকে, তাহলে দেখো এই x এর মান যদি এখানে 0 বসাও তাহলে কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। সো এটাকে অন্তর্গত হতে হবে, e টু দি পাওয়ার x অন্তর্গত করলে e টু দি পাওয়ার লিমিটের মান তো লিখতে হবে, লিমিটের মান তো তুমি এখন বসাওনি, তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে e টু দি পাওয়ার x অন্তর্গত করলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার mx ধরে নাও, e টু দি পাওয়ার মাইনাস x কে e টু দি পাওয়ার mx ধরে নাও, এই মাইনাসটাকে m ধরে নাও, তাহলে e টু দি পাওয়ার mx এর সূত্র কি ছিল, e টু দি পাওয়ার mx এর সূত্র হলো m e টু দি পাওয়ার mx, তাহলে আমাদের e টু দি পাওয়ার মাইনাস x এর সূত্র কি হবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, বুঝা গেছে? ওকে ফাইন, তাহলে আমরা এটা কি করব, এই মাইনাসটা সামনে নিয়ে আসলে এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে m হলো মাইনাস, মাইনাসটা সামনে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর e টু দি পাওয়ার ইনভার্স x থেকে গেল, -2 কে অন্তর্গত করলে 0 বা x স্কয়ার কে অন্তর্গত করলে 2x, বাট এখানে আবার যদি তুমি 0 বসাও তাহলে 0 হয়ে যাচ্ছে, সো এটাকে আবার অন্তর্গত করতে হবে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x কে অন্তর্গত করলে e টু দি পাওয়ার x, আবার সেম e টু দি পাওয়ার mx, তাহলে মাইনাসটা সামনে চলে আসলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় e টু দি পাওয়ার mx, আর নিচে 2x অন্তর্গত করলে 2, ফাইন। এবার দেখো নিচে 2 বসাও, মানে x এর মানই নেই, তুমি 0 বানানো তো নেই, সো এবার তুমি 0 এর মান বসাই দাও, তাহলে e টু দি পাওয়ার 0 মানে 0 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0 মানে 0, আচ্ছা ভাগ 2, আচ্ছা e টু দি পাওয়ার 0 মানে কত 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1, তাহলে 1 মাইনাস 1 ভাগ 2, তাহলে आंसर হয় 0 ভাগ 2 মানে 0। এটা আমাদের মূল নিয়ম বলছে কেন, ল অফ ইটালস রুলসের নিয়মে লিমিটের অঙ্ক, ঠিক আছে। এইভাবে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারি, আমাদের মাথার ভিতরে 15-20টা সিস্টেম ঢোকানোর কোনো দরকার নেই, আমরা একটা সিস্টেম দিয়ে করে ফেলতে পারি। আশা করি বুঝতে পারছো, তুলে নাও তোমরা। ওকে ফাইন, এবার আমাদের বোর্ড কোশ্চেন সলভ করার পালা। এবার আমরা মনে করো পুরো সব সূত্র শিখে গেছি, পুরো আগুনের বেগে চলে যাব, 5 মিনিটের মধ্যে 15-20টা বোর্ড কোশ্চেন সলভ করে ফেলবো, দেখা যাক পারা যায় কিনা, পারি কিনা আমরা দেখি। এইগুলো কিন্তু সবই বোর্ড কোশ্চেন, আমার কোনো বানানো কোশ্চেন না। দেখো আমি একদম ডাইরেক্ট কোনো কোশ্চেন তুলবো না, ডাইরেক্ট অ্যানসার লিখবো, মুখে মুখে হয়ে যাবে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু কি ইনফিনিটি, তাহলে উপরে কি, উপরে সর্বোচ্চ পাওয়ার x স্কয়ার, নিচেরও সর্বোচ্চ পাওয়ার x স্কয়ার, তাহলে কি হবে সহগদ্বয়ের চলকের সহগদ্বয়ের অনুপাত, তাহলে উপরে কি আছে x এর পাওয়ার 1 আর নিচে x এর পাওয়ার কি আছে 5 আছে, তাহলে आंसर হবে 1/5 ডি, ফাইন। আচ্ছা এখানে দেখো কি, এখানে উপরে লবের সর্বোচ্চ পাওয়ার স্কয়ার, হরের সর্বোচ্চ পাওয়ার স্কয়ার, তাহলে এই চলকের সব কি 2/2, তাহলে সহগদ্বয়ের অনুপাত হবে 2/2 মানে কি 1, आंसर এই যে 1 ডি आंसर, সেকেন্ডে হয়ে যাবে, সেকেন্ডে आंसर পুরো সেকেন্ডে হয়ে যাবে ভাইয়া ইনশাআল্লাহ। ওকে এবার দেখো এটা আমরা ল অফ ইটাল দিয়ে করতে পারি, এটা আমরা কি করতে পারি, ল অফ ইটালস রুল দিয়ে করতে পারি। দেখো x এর পাওয়ার যদি তুমি নিচে বসাও 0 হয়, তার মানে একবার অন্তরীকরণ করে ফেলো, লিমিট x টেন্ডস টু 0, তাহলে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x মাইনাস 1 কে অন্তরীকরণ করলে 0, নিচে x কে অন্তরীকরণ করলে 1, তাহলে e টু দি পাওয়ার x এর মান বসাই দাও, তার মানে e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে 1, आंसर হবে 1, সেকেন্ডে শেষ, 10 সেকেন্ডে শেষ অঙ্ক, সময় লাগবে না। ওকে ফাইন, এবার দেখো লিমিটের পাওয়ার কিন্তু ইনফিনিটি নাই, তার মানে কোনো রুলস এর মধ্যে পড়তেছে না, শর্টকাট কোনো রুলস এর মধ্যে পড়তেছে না, লিমিটের পাওয়ার কি আছে 3, কে বলেছে শর্টকাট রুলস এর মধ্যে পড়তেছে না, পড়তেছে। দেখো এটাকে তুমি যদি 3 কিউব লেখো তাহলে এই পাওয়ার মিলে যায়, এটাকে যদি 3 স্কয়ার লেখো এই পাওয়ার মিলে যায়, আর এই x এর যে ভ্যালু এই সেই ভ্যালু হয়ে যায়, তাহলে আমরা দেখো তো সেই পুরনো রুলসে ফিরে যেতে পারি না। আগে আমি ভাঙাইনি, তারপরে দেখাচ্ছি কোন রুলস, এটা আগে আমি একটু ভাঙাইনি, লিমিট x টেন্ডস টু, আচ্ছা এটা কিন্তু তোমার ল অফ ইটাল দিয়েও করা যায়, আমি দুই নিয়মে করে দেব, এটা তোমার যেটা ভালো লাগে সেটা কইরো। 3 x কিউব, আমি এই 27 কে কি লিখতে পারি মাইনাস 3 কিউব লিখতে পারি, ভাগ
x স্কয়ার, এই 9 কে আমি কি লিখতে পারি, আমি 9 কে লিখতে পারি 3 স্কয়ার। তাহলে দেখো সেই পুরনো রুলে ফিরে যাই, এই যে এই 3 মিলে গেল, এই পাওয়ার মিলে গেল, এই পাওয়ার মিলে গেল, পুরনো রুলে ফিরে যাই একটু, ঠিক আছে? কি করব, এই যে পাওয়ার আর এই নিচের পাওয়ার এটা ভাগ হবে 3/2, ওকে? আর এই যে লিমিটের যে মান বা এইখানে যে মান সেটা এখানে গুণ হবে, এই যে এইবার এই যে ভ্যালু আছে এইটার পাওয়ার কি হবে, এই 3 - 2, শেষ। কত নাম্বার রুলস বলো তো, এটা কত নাম্বার রুলস ছিল একটু দেখে আসি আমরা। এই যে এইটা সেম দেখতে পাচ্ছ, এইটা সেম 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 সব সেম, ওকে? তাহলে এটা কত হবে 3/2, ওকে? আচ্ছা ইনটু 3 টু দি পাওয়ার 1, তাহলে কত হচ্ছে 9/2 आंसर। দেখো 9/2 আছে, এই যে সি आंसर। সেকেন্ড হয়ে যাবে ভাই, সেকেন্ড হয়ে যাবে, কোনো প্যারা নাই, কোনো চাপ নাই। অন্তরীকরণে এরকম মজার মজার শর্টকাট দেব, সো কোনো প্যারা নাই। ও আচ্ছা, এই অঙ্কটা আমি বলছিলাম কিভাবে সলভ করে দেখাবো, এই অঙ্কটা আমি বলছিলাম যে লহপিটাল দিয়েও সলভ করে দেখাবো, লহপিটাল দিয়েও সলভ করে দেখাবো, ঠিক আছে? তাহলে আমরা একটু কোশ্চেনটা তুলে ফেলি। আচ্ছা কোশ্চেনটা আবার তুলে ফেলি, তাহলে এটা কি হবে 27, জাস্ট আমি 3 কিউবের জায়গায় 27 লিখে দিচ্ছি, আর এই জায়গায় 9, ওকে? এবার লহপিটালস করে ফেলুন। আচ্ছা দেখো এই যে 3 এখানে তুমি যদি বসাও তাহলে কত হয়, 9 হয়। 9 - 9 কি 0, তার মানে তোমার নিচে 0 হচ্ছে, তার মানে কি এই অঙ্ক হবে না, তার মানে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। করে ফেলো একবার অন্তরীকরণ, লিমিট x → 3, অন্তরীকরণ করলে কি হবে 3x স্কয়ার -27 অন্তরীকরণ করলে 0, আর এটা কি 2x। এবার তুমি দেখো x এর ভ্যালু বসাই দাও নিচে, তাহলে 2x এর এখানে x এর ভ্যালু বসাই দাও, 3 × 6 0 হচ্ছে না, সো তোমার আর অন্তরীকরণ করার কোনো প্রয়োজন নাই। তাহলে উপরে 3 * 3 স্কয়ার, এই যে x এর মান 3 বসাই দাও, 3 স্কয়ার করলে কত হয় 9 ভাগ 2 * এই 3, জাস্ট x এর ভ্যালু বসাই দিলাম, ঠিক আছে? তাহলে দেখো এই 3 কেটে যায়, आंसर হয় 9/2। আগেও যেভাবে করছি 9/2 এভাবেও করলাম 9/2, সো প্রুভড। তুমি যে সিস্টেমে পড়ে পড়ো এটা তোমার নিজস্ব ব্যাপার, ইটস আপ টু ইউ, ওকে? নেক্সট অঙ্ক চলে যাই ফার্স্ট। এবার দেখো কি লিমিট x → ইনফিনিটি, তার মানে ভাইয়া শর্টকাট রুলে পড়ে গেছে, প্রথম তিনটার একটা শর্টকাট রুলে পড়ে গেছে। উপরে একটা ফাংশন, নিচে একটা ফাংশন, উপরে যে লবের মান তার থেকে হরের মান কি বড়, এই যে উপরে লবের যে চলকের পাওয়ার তার থেকে হরের চলকের পাওয়ার কি আছে, বড় আছে, তাহলে চোখ বন্ধ করে 0, চোখ বন্ধ করে 0, কিচ্ছু দেখার দরকার নেই। এবার এখানে কি হবে, এটা তুমি কি করতে পারো, এটা তুমি লহপিটাল দিয়ে করতে পারো, ইজিলি লহপিটাল দিয়ে করতে পারো। লিমিট x → 0, e⁻²x এর করলে কি হয়, e⁻mx এর সূত্র, তাহলে 2 সামনে চলে আসবে, e⁻mx এর করলে কি হয় m e⁻mx, তাহলে 2 সামনে চলে আসবে e⁻2x, -1 এর করলে 0, আর নিচে গেছে 2x এর অন্তর্গণ করলে কি 2। এবার দেখো তুমি x এর নিচের মান বসানো যাচ্ছে না, উপরে বসাইলে হচ্ছে, সো তোমার নিচে 0 হচ্ছে না, তুমি x এর মান বসাই দাও লিমিটে, তাহলে 2 * e⁻x এর মান যদি 0 বসাও তাহলে হবে কি e⁻0, আর নিচে হবে 2, এই 2 কাটা, e⁻0 মানে 1, आंसर হলো 1, ফিনিশ, ফাইন। এবার দেখো পরবর্তী অঙ্ক, tan ইনভার্স 4x ভাগ x, এটা কোন রুলস বলো তো, কে বলতে পারবে এটা কোন রুলস, এটা কোন রুলস কে বলতে পারবা? এটা হলো সবথেকে মজাদার রুলস, এটা হলো সবথেকে মজাদার রুলস, এটা হলো সবথেকে মজাদার রুলস। লিমিট x → 0, tan ইনভার্স 4x ভাগ x, আমি কি বলছিলাম যে tan ইনভার্স tan x কোবাকুবি রুলসে বলছিলাম না, যদি এই টাইপের জিনিসপাতি থাকে আমরা কি নিয়ে কাজ করব, জাস্ট a নিয়ে কাজ করব। এই দেখো tan ইনভার্স x, জাস্ট a নিয়ে কাজ করব, জাস্ট a নিয়ে, ওকে? আচ্ছা কই গেল, এটাই, ফাইন। আচ্ছা তাহলে দেখো উপরে কি আছে tan ইনভার্স x, তাহলে আমাদের এখানে a কি, a হলো 4, আর নিচে আমাদের a কি, নিচে মনে করো x আছে, তাহলে আমরা a এর 1 ধরে নিতে পারি, 1 * x, তাহলে নিচে আমাদের a এর মান কি 1, আর নিচে উপরে আমাদের a এর মান কি 4, a বাদে সব কুপাই দাও, তাহলে কি থাকে 4/1, তাহলে आंसर হলো 4। এই যে জাস্ট একবার tan x উপরে 4 নিচে 1, তাহলে সব কুপাই দাও, থাকে কত 4, आंसर শেষ। কোয়াইট ইজি ভাইয়া, কোয়াইট ইজি। আচ্ছা এটা দেখো
উপরে যে চলকের পদ নিচের যে চলকের পদ দুইটাই সেম, তাহলে কি হবে সহগদ্বয় অনুপাত অ্যান্সার হবে। সহগদ্বয় অনুপাত কত 2/3, অ্যান্সার হলো 2/3। দেখলেই অ্যান্সার শেষ, অঙ্ক করার কোনো প্রয়োজন নাই। এই দেখো tan ইনভার্স 2x ভাগ 3x, এটা কুফাকুফি রুলসে পড়ে। তাহলে এখানে a কোনটা 2, নিচে a কোনটা 3, তাহলে 2/3, বাকি সব কুপাই যাবে, এই যে 2/3 অ্যান্সার শেষ। সময় লাগবে না, দেখবা অঙ্ক কাজ হয়ে যাবে। এই যে এই ভুলটা আমার স্টুডেন্টরা করে, তোমার cos x এই a রেখে সব কুপাই দেয়, মানে কুপাকুপি রুলস এত পছন্দ হয়ে যায় যে cos এর ক্ষেত্রেও মেরে দেয়। এইজন্য আমি রুলসের মধ্যে নতুন সংযোজন নিয়ে আসছি, cos ব্যতীত সবকিছু, cos ব্যতীত সবকিছু, cos নেওয়া যাবে না, cos নিলেই ধরা খাবা। এটা তুমি লপিটাল রুলস দিয়ে করতে পারো, এটা তুমি লপিটাল রুলস দিয়ে করতে পারো, এটা লপিটাল রুলস দিয়ে করলে হয়ে যাবে। আশা করি এটা লিমিট x টেন্ডস টু 0, ভুলেও এটা কুফাকুফি রুলস অ্যাপ্লাই করা যাবে না। 1 মাইনাস cos 2x ভাগ x, তাই না? আচ্ছা, এটা আমরা কি করব, যদি লিমিটের পর এখানে 0 বসাই ইনফিনিটি হয়ে যায়, হবে না। তাহলে আমাদের কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। এটা যদি রুট x ধরি, এই পুরোটাকে যদি আমি x ধরি, এই পুরোটাকে যদি আমি x ধরে নিই, তাহলে রুট x সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? আচ্ছা, অবশ্যই আগে লিমিট তো লিখে নিতে হবে, লিমিটের মান যেহেতু বসাচ্ছি না, লিমিট x টেন্ডস টু 0, তাহলে 1/2√x, 1 মাইনাস আমার x কি 1 মাইনাস cos 2x, আমার এখানে x হলো 1 মাইনাস cos 2x, কিন্তু এটা প্রকৃতপক্ষে x, এটা কি প্রকৃতপক্ষে x না, তাহলে ভাই এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। আবার যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে, 1 কে অন্তরীকরণ করলে 0, মাইনাস, মাইনাসটা সামনে নিয়ে চলে আসো, cos 2x কে অন্তরীকরণ, cos এর অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস sin x, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস কেটে যায়, আবার মুছে দিলাম, ঠিক আছে। তাহলে cos 2x অন্তরীকরণ করলে হবে তোমার মাইনাস sin x, তাহলে এই মাইনাস আর sin এর মাইনাস কেটে গেল, তাহলে হলো তোমার sin 2x, কি হলো sin 2x। এখন দেখো তো এই 2x কি প্রকৃতপক্ষে x, x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করলে কি হবে, 2 হবে, তাহলে উপরে দিয়ে দাও 2, গুণ 2 দিয়ে দাও, তাহলে a2 কাটা গেল, a2 কাটা গেল, উপরে থাকতেছে কি sin 2x, নিচে কি থাকতেছে √1 মাইনাস cos 2x। এখন তুমি যদি এই cos এর ভ্যালু এখানে বসাই দাও 0, cos এর ভ্যালু যদি বসাই দাও 0, তাহলে কি হয় দেখো তো, তাহলে কি হয়, তাহলে আবার 0 হয়ে যাবে, কারণ cos 0 এর মান কি 1, তাহলে 1 মাইনাস 1 মানে কি 0, তাহলে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে, আবার অন্তরীকরণ করে তারপরে লিমিটের ভ্যালু বসাইতে হবে। সো এটা তোমরা বাসায় কাজ করবা, বাসায় কাজ করে কমেন্টে অ্যানসার জানাবা কি হবে, এটা তোমাদের কাজ। এত অঙ্ক করে লাভ কি তোমরা যদি কিছু না করো। সো আগের অঙ্কটা তুলে নাও, এই যে এটা বাসায় করে আমাকে কমেন্ট করে জানাও কি হবে। ওইটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? ইজি আছে, ইজি। ওকে ফাইন। এইটা দেখো একটু টেকনিক্যালি করা যায়, এটাকে তুমি যদি লহবিটাল দিয়ে করতে যাও একটু জটিল হয়ে যায়, এটা 1/2√x ধরতে হবে, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, করা যাবে না তা না, যাবে। তুমি এটাকে একটু টেকনিক্যালি, যেহেতু এখানে ইনফিনিটি আছে, তুমি আমাদের সেই পুরনো রুলসে প্রথম যে 3টা রুল শিখাইছি ওই রুলসে ফেলে দিতে পারো টেকনিক্যালি। কিভাবে, উপরে দেখো -x, তাই না, নিচে কি আছে √x² প্লাস 3x প্লাস 4, তাই তো? আচ্ছা, আমি এতটুকু কিছু বুঝি না, এই দেখো এই রুট মানে কি, √x মানে কি x⁻², তাইলে এই জায়গায় x² আছে, এই জায়গায় x² আছে, তাইলে কি হয়ে যাবে x⁻²/2 মানে x⁻1, এই রুট আর স্কয়ার আমি যদি গুণন করি তাহলে কি হবে, আলটিমেটলি x⁻1। এটা আমার একটা শর্টকাট টেকনিক, যদিও এইভাবে করা যায় না। তাহলে এইটা যদি তোমার x⁻1 হয়ে যায় আর রুটটা যদি সরে যায় x⁻1 হয়ে যায়, দেখো তো এর সর্বোচ্চ পাওয়ার কি 1, 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 তাহলে এদের সহগ কি হবে, এর সহগ 1, এর সহগ 1, সামনে মাইনাস আছে তাহলে -1, आंसर শেষ, -1 आंसर। ওকে ফাইন। আচ্ছা, এইটা কোন সূত্রে করব বলো, এটা কোন সূত্রে করব, এই যে x³ এটারে করলে হবে 2³ আর এই দেখো x এর পাওয়ার 2, এটারে করলে হবে 2³ x এর পাওয়ার 2, এটা x² এটারে করলে হবে 2² এখানেও x এর পাওয়ার 2, এখানেও তাহলে 2, তাহলে এটা কোন সূত্রে পড়তেছে, এটা পড়তেছে হলো
কেবলটাই যেটা করাই দিলাম একটু আগে সেটা, এই যে এই সূত্রে। সো এটাও বাসায় নিজে নিজে করে ফেলবা এই সূত্রতে, করে আমার অ্যানসার কমেন্ট বক্সে জানাই দিবা কি পারছো কি পারো নাই, বুঝা গেছে? তাহলে এটাও করে ফেলবা, এই যে এটা করে ফেলো, স্ক্রিনশট নিয়ে নাও, এটা করে ফেলবা। ফাইন, এটাও পারা যাবে, এটাও পাওয়া যাবে। কি করবা, জাস্ট এই যে sin x একবার অন্তর্গণ করবা। দেখো এটা আমি একটু বুঝাই দিই, এটাও বাসায় করবা, আমি একটু আগে বুঝাই দিই ব্যাপারটা। দেখো এখানে লিমিটের পাওয়ার কি আছে -π/2, এই -π/2 দেখাবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। লিমিটের পাওয়ার আছে কি -π/2, আর আমাদের উপর আছে কি sin 2x, নিচে আছে কি cos x। আচ্ছা cos এর কোথায় কোথায় ভ্যালু 0, cos এর হলো y অ্যাক্সিস এ ভ্যালু 0, cos এর কোথায় কোথায় ভ্যালু 0, y অ্যাক্সিস এ ভ্যালু 0। এইদিকে হলো y পজিটিভ মানে 90 ডিগ্রি, এইদিকে হলো y পজিটিভ, এইদিকে হলো y নেগেটিভ, ঠিক আছে? এখন -π/2 মানে কি -90 ডিগ্রি, তাহলে -90 ডিগ্রি কোনটা হয়, -90 ডিগ্রি কোনটা হয়, এই যে এইটা হয় -90 ডিগ্রি, এইটা হলো -π/2 90 ডিগ্রি। তাহলে এই যে দাগ, এই y অ্যাক্সিস এ cos এর মান কত 0, y অ্যাক্সিস এ cos এর মান কত 0, তাহলে তুমি যদি এটা এখানে বসাও তাহলে 0 হবে। তাই এটাকে একবার অন্তর্গ্রহণ করে নিয়ে cos x রে বানাই দিতে হবে -sin x, তাহলে আর 0 হবে না। তখন মান বসায় যেটা ভ্যালু আসবে ওইটাই হবে অ্যানসার। আশা করি বুঝাতে পারছি। এগুলো একটু নিজে নিজে পড়বা, একেবারে যদি নিজে নিজে কিছু না করো তাহলে কিন্তু পরীক্ষার হলে কিছু করতে পারবে না। এবার নেক্সট অঙ্কে আসি। এটা দেখো কি হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরে কি আছে ln 1 - 3x, আর নিচে কি আছে 3x। এটা কোন সূত্রে পড়ে বলো তো, কোন সূত্রে পড়ে? এটা তো আমাদের সেই প্রিয় কোপাকুপি রুলসে পড়ে যায়। এই দেখো কি বলছিলাম 1 + ax। এখন বলবা যে ভাই এখানে তো 1 - ax আছে, আমি বলবো যে ভাই তুমি এটাকে জোর করে প্লাস বানায় নাও, আর এই যে 3 আছে এই 3 টারে মাইনাস ধরে নাও, বুঝো নাই? আচ্ছা দাঁড়াও আমি করে দিই এক লাইন। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা হলো ln, আমি এই জোর করে মাঝখানে এটা প্লাস ধরে নেব সূত্রে ফেলানোর জন্য, জোর করে মাঝখানে প্লাস ধরে নেব। তাহলে আমি যদি এটা প্লাস ধরি জোর করে, তাহলে 3 এর মান লিখতে হবে -3 * x, ওকে, আর নিচে হলো 3x। তাইলে দেখো আমার এখানে a কি হয়, আমার এখানে a কোনগুলো, আমার এখানে a কোনগুলো দেখো তো, এখানে আমার a হলো 3, এখানে আমার a হলো -3। তাহলে কি হবে, সব কাটাকাটি হয়ে যাবে, সব কি হবে কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যেটা অ্যানসার সেটা থেকে যাবে, যেটা অ্যানসার সেটা থেকে যাবে। তাহলে সব কোপাই দাও, কোপাই দাও, কোপাই দাও, কোপাই দাও। তাহলে উপরে কি থাকবে -3, নিচে কি থাকবে 3, তাহলে অ্যানসার কি হবে -1। শেষ, এই যে -1 অ্যানসার। ওকে, এইটা কি হবে, ওই যে a টু দি পাওয়ার x, এই সহগদের অনুপাত। তাহলে এটা কি 5 টু দি পাওয়ার x, এই 5 হলো a, এখানে কি 5 টু দি পাওয়ার x, 5 হলো a, উপরে মাইনাস নিচে প্লাস, এখানে ইনভার্স a ইনভার্স x। তাহলে এখানে আমার a হলো কি, a হলো 5, তাহলে ax মানে 5x এর সহগ কি 1, সহগদের অনুপাত কি হবে 1/1, 1/1 মানে 1 অ্যানসার। কোন সূত্র এটা ভুলে গেছো? আচ্ছা দাও আগে কোশ্চেনটা তুলে নিই, তারপরে সূত্রটা বের করে আর একটা সলভ করে দিই। ভুলে গেছো মনে হয়, অনেকক্ষণ হয়ে গেছে তো, তোমাদের তো মাথায় আবার অনেক কিছু ঘোরে আমার মতো। আচ্ছা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার x মাইনাস 5 টু দি পাওয়ার ইনভার্স x, নিচে হলো 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার ইনভার্স x। এবার সূত্রে আমরা চলে যাই। কোন সূত্র, কোন সূত্র, কোন সূত্র? এই যে দেখো, তাহলে আমাদের এখানে a কি 5, আমাদের এখানে a কি 5, ঠিক আছে, এখানে a কি 5, এখানে কি a কি 5। তাহলে a টু দি পাওয়ার x কোনটা, 5 টু দি পাওয়ার x হলো a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর সহগদের অনুপাত। তাহলে আমাদের এখানে 5 টু দি পাওয়ার x এর সহগ কি, এখানে 1, এখানে 1 কিছু নেই, মানে তাহলে কি হবে 1/1 মানে কি 1 অ্যানসার, 1/1 মানে কি 1 অ্যানসার। আশা করি বুঝতে পারছো, লিমিট কিন্তু পুরাই শেষ, লিমিট কিন্তু পুরাই শেষ, এই যে পুরো শেষ, এই যে 1 অ্যানসার। বুঝা গেছে? আমাদের ক্লাস কিন্তু আজকে পুরো শেষ, তোমরা এগুলো প্র্যাকটিস করো বেশি বেশি করে, এর বাইরে কোনো কিছু আসবে না। এই সূত্রগুলো ভালো করে যদি দেখো, লিমিট তোমাদের কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিলাম, ইনশাআল্লাহ কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ ভরসা, খুব ভালো একটা পরীক্ষা হবে, তোমরা প্র্যাকটিস করো, এগুলো বারবার প্র্যাকটিস করো, খুব ভালো একটা পরীক্ষা হবে।
আর হলো নেক্সট ক্লাসে আমি অন্তরীকরণেরও অনশর্ট ক্লাস দিয়ে দেবো, ওইটা করবা, তাহলে অন্তরীকরণের কোনো এমসিকিউ তোমাদের মিস যাবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ।